আজকে আমরা করবো কি ভারতের প্রথম পুরুষের আজকে অ্যাকচুয়ালি করবো কি পার্ট 2 কিন্তু করবো। এটা পার্ট 1 হয়ে গেছে, এখানটা হবে তোমার পার্ট 2 হবে এটা। ওকে চলো নেক্সট। বলছে দেখো প্রথম পরমবীর চক্র পানকে, প্রথম পরমবীর চক্র পান হচ্ছে কি মেজর সোমনাথ শর্মা। ওকে আচ্ছা, এবার দেখো পরমবীর চক্র কিসের জন্য দেওয়া হয়ে থাকে, ওই সে ব্যাটেল ফিল্ডে মানে সাহসিকতার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে, এটা হচ্ছে পরমবীর চক্র। নেক্সট দেখো বলতে আন্তর্জাতিক আদালতের প্রথম ভারতীয় বিচারককে, সেটা কিন্তু মনে রাখবে ডক্টর নাগেন্দ্র সিং। ওকে ডক্টর নাগেন্দ্র সিং। ওকে এবার দেখো এই তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ডক্টর নগেন্দ্র সিং কে ছিলেন ফোর্থ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াও কিন্তু তিনি ছিলেন। ওকে তো 1 অক্টোবর 1972 থেকে 6 ফেব্রুয়ারি 1973 অব্দি কিন্তু। ওকে আর আন্তর্জাতিক আদালত কোথায় রয়েছে জানো? আন্তর্জাতিক আদালত রয়েছে কিন্তু হেগেতে রয়েছে, হেগ। ওকে নেক্সট চলো, হচ্ছে ভারতের প্রধান বিচারপতি মানে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের, সেটা হচ্ছে কি হরিলাল জে কানাইয়া। নেক্সট চলো, হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম কে, সেটা হচ্ছে কি সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং কে ডক্টর সি.ভি. রমন। ওকে তো প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক মানে পুরুষ। ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি যদি প্রথম বলা হয় সেটা হচ্ছে কি খান আব্দুল গফর খান, এটা হচ্ছে 1987 সালে। ভারতের প্রথম মহাকাশচারীকে, ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছে কি রাকেশ শর্মা, যেটা কি 1984 সালে। ওকে নেক্সট দেখো প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা হচ্ছে কি ডক্টর হরগোবিন্দ খোরানা। নেক্সট চলো, বলছে প্রথম ভারতীয় যিনি ম্যাগসেসাই পুরস্কার বিজেতা। আচ্ছা ম্যাগসেসাই পুরস্কার কোথা থেকে দেওয়া হয় জানো, মানে কোন কোথাকার প্রেসিডেন্টের উপরে বেস করে, সেটা কিন্তু মনে রাখবে ফিলিপাইন্সের প্রেসিডেন্টের নাম অনুসারে এই ম্যাগসেসাই পুরস্কার কিন্তু দেওয়া হয়। আচ্ছা এটাকে মাঝে মাঝে না এশিয়ার নোবেল প্রাইজও কিন্তু বলা হয়ে থাকে, এশিয়ার নোবেল প্রাইজ, বা এটাকে বলা হয়ে থাকে নোবেল পিস প্রাইজ অফ, নোবেল পিস প্রাইজ অফ এশিয়াও কিন্তু বলা হয়ে থাকে। তো সেটা পেয়েছে কে আচার্য বিনোবা ভাবে কিন্তু পেয়েছে 1958 সালে। নেক্সট দেখো হচ্ছে নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানী ডক্টর সি.ভি. রমন। ঠিক আছে, তাহলে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর সি.ভি. রমন পেয়েছেন কোন সাবজেক্টের ওপর বেস করে, সেটা কিন্তু পদার্থবিদ্যায়। কত সালে? 1930 সালে। নেক্সট দেখো বলছে প্রথম ভারতীয় যিনি পাল্ক জনপ্রণালী মহাসাগর সাঁতার প্রতিযোগিতায় জিতেছিলেন, পাল্ক জনপ্রণালী মহাসাগর সাঁতার প্রতিযোগিতায় জিতেছিলেন, সেটা হচ্ছে কি বৈদ্যনাথ নাথ। নেক্সট চলো, বলছে প্রথম ভারতীয় যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে কি জি শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ। আচ্ছা প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেন সাঁতরে, সেটা হচ্ছে কি মিহির সেন। কত সালে? 1958 সালে। নেক্সট দেখো ভারতের প্রথম নোবেল বিজয়ী সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা নেক্সট চলো, বলছে ভারতের প্রথম আইসিএস অফিসার, আইসিএস অফিসার সেটা হচ্ছে কি সত্যেন্দ্রনাথ ঠাকুর। আইসিএস মানে কি ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার, সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো প্রথম চৈনিক পরিব্রাজক, তাহলে চৈনিক পরিব্রাজক ছিলেন কে? ফা হিয়েন। ফা হিয়েন কার সময় এসেছিলেন? মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন ফা হিয়েন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফা হিয়েনের লেখা একটি বইয়ের নাম কি? ফো কু কি, ফো কু কি হচ্ছে ফা হিয়েনের লেখা বইয়ের নাম। বলছে অক্সিজেনের সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট আরোহণকারী কে ছিলেন? সেটা হচ্ছে কি শেরপা ফু দর্জি, শেরপা ফু দর্জি। নেক্সট চলো, বলছে দুবার মাউন্ট এভারেস্ট আরোহণকারীকে, সেটা হচ্ছে কি নওয়াং গম্বু, নওয়াং গম্বু হচ্ছে কি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী। নেক্সট চলো, বলছে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপককে, প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার প্রাপককে, এটা হচ্ছে কি অমর্ত্য সেন। কত সালে পেয়েছিলেন? 1998 সালে কিন্তু পেয়েছেন। নেক্সট দেখো প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালক কে ছিলেন, এটাও কিন্তু প্রথম মনে রাখবে। প্রথম ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালক সেটা হচ্ছে কি সত্যজিৎ রয়। ওকে তিনি 64th একাডেমি অ্যাওয়ার্ড তিনি কিন্তু পেয়েছিলেন, 64th যখন একাডেমিক অ্যাওয়ার্ডস হয়েছিল না 1992 সালে, তিনি তখন কিন্তু পেয়েছিলেন। আচ্ছা এবার দেখো ভারতীয় বংশোদ্ভূত নোবেল শান্তি পুরস্কার প্রাপক কে এসেছে, এটা হচ্ছে কি কৈলাস সত্যার্থী, ভারতীয় বংশোদ্ভূত প্রথম নোবেল শান্তি পুরস্কার।
নেক্সট দেখো প্রথম ভারতীয় যিনি অ্যান্টার্কটিকা পৌঁছেছিলেন সেটা হচ্ছে কি লেফটেন্যান্ট রামচরণ। নেক্সট দেখো হচ্ছে প্রথম ভারতীয় অলিম্পিকে একক সোনা জিতেছিলেন কে, সেটা হচ্ছে কি অভিনব বিন্দ্রা কিন্তু জিতেছিলেন। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। বলছে দেখো অলিম্পিক পদকজয়ী রূপো, ঠিক আছে, অলিম্পিক পদকজয়ী তিনি কি মানে পদকটা পেয়েছিলেন কি রূপো পদকটা পেয়েছিলেন অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে কি রাজ্যবর্ধন সিং রাঠোর, সেটা হচ্ছে 2004 সালে কিন্তু পেয়েছিলেন। তো কিসের জন্য পেয়েছিলেন, সেটা কিন্তু শুটিংয়ের জন্য পেয়েছিলেন। নেক্সট দেখো প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়, তো প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু দিল্লিতে। কত সালে, 1951 সালে। নেক্সট চলো, টেস্টে ভারতীয় ক্রিকেট শতরানকারী মানে প্রথম কে টেস্টে শতরান করেছিল, সেটা হচ্ছে কি লালা অমরনাথ। নেক্সট দেখো টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী, প্রথম হ্যাট্রিকে নিয়েছিল টেস্ট ক্রিকেটে ভারতীয় হিসাবে, সেটা কিন্তু হরভজন সিং। নেক্সট দেখো টেস্ট ক্রিকেটে ত্রিশতরানকারী, প্রথম ভারতীয় হিসাবে ত্রিশতরানকারী করেছিল টেস্টে, সেটা হচ্ছে কি বীরেন্দর সেহবাগ। ওয়ান ডে ক্রিকেটে শতরানকারী মানে প্রথম ভারতীয় হিসাবে ওয়ান ডে ক্রিকেটে শতরানকারী ছিলেন কে, কপিল দেব। তারপর দেখো ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরানকারী মানে প্রথম মানে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরানকারী ছিলেন কে, সচিন তেন্ডুলকর। কিন্তু মনে রাখবে যদি ওয়ান ডে ক্রিকেটের সর্বাধিক দ্বিশতরানকার রয়েছে সেটা কিন্তু রোহিত শর্মা, সর্বাধিক দ্বিশতরান রয়েছে রোহিত শর্মা। কটা দ্বিশতরান রয়েছে মনে রাখবে, 3টে রয়েছে। ওকে, আচ্ছা যদি বলা হয় হ্যাঁ এই রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ ধরে নাও 2023-এ কে মানে দ্বিশতরান করেছে ওয়ার্ল্ড কাপেতে, তো সেটা রাইট অ্যান্সার হবে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল কোথাকার, গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু অস্ট্রেলিয়ার। ওকে, তো চলো নেক্সট। বলছে দেখো ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিককারীকে, তো ওয়ান ডে ক্রিকেটে দেখো টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক তো আমরা দেখলাম হরভজন, কিন্তু ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিককারী ছিলেন কি ভারতীয় হিসাবে, সেটা হচ্ছে কি চেতন শর্মা। তো চলো আজকের জন্য আপাতত এই রইল, আবার আসবো নেক্সট।